জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে আলো আর অন্ধকারের মাঝের পথ খুঁজে পাওয়া সত্যিই কঠিন হয়ে ওঠে। কন্যা রাশি, আজ আপনার জীবনের সেই গোপন অধ্যায় খুলে দেওয়ার সময় এসেছে। আপনি হয়তো অনুভব করছেন চারদিক যেন চাপের অদৃশ্য জালে আটকে যাচ্ছে, প্রিয়জনদের থেকেও দূরত্ব তৈরি হচ্ছে, আর অজানা ভয় যেন আপনার পায়ের কাছে কাঁটা বিছিয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এ সবই গ্রহ নক্ষত্রের গভীর প্রভাব। এই মুহূর্তে শুক্র আপনার রাশিতে প্রবল প্রভাব ফেলছে, যা আপনার মনে একদিকে দুঃখ, অপর দিকে নতুন আশা জাগাচ্ছে। শনি আপনাকে পরীক্ষার ভেতর দিয়ে চালিত করছে, যেন আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। রাহু কেতুর গোপন ছায়া আপনার জীবনে এনে দিয়েছে বিভ্রান্তি, যেটা আপনাকে বারবার ভাবাচ্ছে আমি কি ঠিক পথে আছি। কন্যা রাশি, আপনি জন্মগতভাবে খুব বাস্তববাদী, নিখুঁত আর বিশ্লেষণধর্মী। কিন্তু যখন গ্রহদের প্রভাব ঘনীভূত হয়, তখন এই গুণই পরিণত হয় আপনার কষ্টের কারণ। অনেক সময় আপনি নিজের ভেতরের ভয়কে প্রকাশ করতে পারেন না, আর সেটাই আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করতে থাকে। আজকের এই যাত্রায় আমরা উন্মোচন করব সেই সমস্ত রহস্য যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো অন্ধকারের খেলাকে নিয়ন্ত্রণ করছে। হয়তো আপনার চারপাশে এখন অনেকেই আপনাকে বুঝতে পারছে না, এমনকি যাদের সবচেয়ে কাছের ভেবেছিলেন তারাও। কিন্তু মনে রাখবেন, এই অন্ধকার টানেলের শেষে আলো আছে। প্রতিটি গ্রহের প্রভাব আসে আপনাকে নতুন শিক্ষা দিতে, পুরনো বোঝা ঝেড়ে ফেলে জীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করাতে। কন্যা রাশি, এখনই সময় নিজেকে চিনে নেয়ার। সময় এসেছে আকাশের রহস্যময় গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র, কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, প্রেম এবং পারিবারিক সম্পর্ক কেমন হতে চলেছে তা জানার। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনাকে শুধু ভবিষ্যতের ইঙ্গিত দেবে না, বরং আপনাকে শক্তি দেবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার। চলুন তবে শুরু করি কন্যা রাশির রহস্যময় ভাগ্যযাত্রা। কন্যা রাশি, জীবনের দিক থেকে আপনি সবসময়ই পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং নিখুঁতবাদী। আপনার জন্মগত স্বভাবই হলো প্রতিটি কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করা। কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা আপনাকে মানসিকভাবে চাপে ফেলতে পারে। শনি গ্রহের প্রভাব আপনাকে একরকম অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আপনার দক্ষতা, ধৈর্য এবং সহনশীলতাকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করানো হচ্ছে। হয়তো আপনি মনে করছেন আপনার কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, অথচ দায়িত্ব দিন দিন বেড়েই চলেছে। এই সময়টায় অনেক কন্যা রাশির জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে হঠাৎ স্থানান্তর বা কাজের ধরনে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। কেউ কেউ আবার বুঝতেই পারবেন না কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আসলে এর পেছনে আছে গ্রহদের অদৃশ্য খেলা। বিশেষ করে রাহুর প্রভাব কর্মস্থলে বিভ্রান্তি তৈরি করছে, এমনকি আপনার পরিশ্রমের ফল হয়তো অন্য কেউ কুড়িয়ে নিচ্ছে। এর ফলে আপনি নিজেকে অবমূল্যায়িত ভাবতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ শুক্রের শুভদৃষ্টি ইঙ্গিত করছে ধীরে ধীরে আপনার পরিশ্রমের মূল্য আসবে। একেবারে শেষ মুহূর্ত হলেও আপনার কাজের স্বীকৃতি সবাইকে মুগ্ধ করবে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে এই সময় নতুন কোনো পার্টনারশিপে যাবেন না। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াই হবে আপনার একমাত্র উপায়। হঠাৎ বিনিয়োগ করা বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। তবে ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে আপনার অবস্থান সুদৃঢ় হবে। যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য সময়টা এক ধরনের পরীক্ষা। হয়তো বারবার ইন্টারভিউয়ে ব্যর্থ হচ্ছেন কিংবা সুযোগ হাতছাড়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এসব ব্যর্থতা আসলে আপনাকে সঠিক জায়গার জন্য প্রস্তুত করছে। কিছুটা সময় অপেক্ষা করুন, কারণ হঠাৎ করে এমন এক সুযোগ আসবে যা আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কন্যা রাশি, আপনাকে বুঝতে হবে এই সময়টা ধৈর্য, সতর্কতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা। আপনি যদি মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারেন, তবে যত বাধাই আসুক, শেষ পর্যন্ত আপনার জেতার মুকুট আপনার মাথাতেই উঠবে। কন্যা রাশি, স্বাস্থ্য নিয়ে আপনাদের সবসময় একটা বাড়তি সচেতনতা থাকে। আপনি চেষ্টা করেন নিয়ম মেনে চলতে, শরীর আর মনের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, তা আপনার শরীর ও মনকে অস্থির করে তুলতে পারে। শনি ও রাহুর প্রভাব মানসিক চাপ বাড়াচ্ছে, যার ফলে অনেক কন্যা রাশির জাতক জাতিকা অনিদ্রা, মাথা ব্যথা, হজমের সমস্যা কিংবা স্নায়ুর দুর্বলতায় ভুগতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটানা পরিশ্রম করছেন, বিশ্রামের সময় পাচ্ছেন না, তাদের জন্য এই সময়টা সতর্ক থাকার। শরীরকে যত্ন না দিলে ছোটোখাটো সমস্যা বড় আকার নিতে পারে। গ্রহ ইঙ্গিত করছে আপনার পরিপাকতন্ত্র দুর্বল হতে পারে, তাই খাবারে অনিয়ম বা অতিরিক্ত ঝাল তেল এড়িয়ে চলা এখন অত্যন্ত জরুরি। শুধু শারীরিক সমস্যা নয়, মানসিক দিক থেকেও চাপ আপনাকে কাবু করতে পারে। হয়তো অনেক কন্যা রাশি এই সময় অকারণে দুশ্চিন্তা করবেন, ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত বিশ্লেষণ করবেন, যার ফলে মন অস্থির হয়ে উঠতে পারে। মনে রাখবেন, গ্রহদের প্রভাব যত ভারী হোক না কেন, মানসিক শান্তি ধরে রাখতে পারলে সব কিছুই অনেক সহজ হয়ে যায়। ধ্যান, যোগব্যায়াম কিংবা ভগবানের নাম স্মরণ, এগুলি হবে আপনার আসল ওষুধ। কন্যা রাশি, মনে রাখবেন, আপনার মন আর শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনি যদি মনকে শান্ত রাখেন, শরীরও ধীরে ধীরে শক্তি ফিরে পাবে।
এ সময় যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, যেমন শ্বাসকষ্ট, ডায়াবেটিস বা রক্তচাপ সমস্যা, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর নিজের জীবনযাত্রার শৃঙ্খলা বজায় রাখাই হবে আপনার একমাত্র সমাধান। শুক্রের প্রভাবে অবশ্যই একটা ভালো দিকও আছে। যারা অতীতে স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াই করছেন, তারা ধীরে ধীরে সুস্থতার দিকে এগোবেন। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম আর ইতিবাচক মনোভাব আপনাকে নতুন শক্তি এনে দেবে। আপনার মধ্যে যে আত্মনিয়ন্ত্রণ আছে, সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তাই কন্যা রাশি, নিজের শরীরকে অবহেলা করবেন না। মনে রাখবেন, শরীরই আপনার আত্মার মন্দির। এই মন্দিরকে যত্ন করুন, শান্ত রাখুন আর বিশ্বাস রাখুন। গ্রহের প্রভাব ক্ষণস্থায়ী, কিন্তু আপনার আত্মশক্তি চিরস্থায়ী। কন্যা রাশি, অর্থ আপনার কাছে কখনোই শুধু ভোগবিলাসের মাধ্যম নয়, বরং আপনি অর্থকে দেখেন নিরাপত্তা, স্থিতি আর ভবিষ্যতের সুরক্ষার প্রতীক হিসাবে। আপনার জন্মগত স্বভাবই হলো সঞ্চয় করা, হিসাব করে চলা এবং পরিকল্পনা করে অর্থ ব্যয় করা। কিন্তু এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে, আর্থিক দিক থেকে আপনাকে চরম সতর্ক থাকতে হবে। রাহু এখন আপনার অর্থভাগ্যে বিভ্রান্তির ছায়া ফেলছে, যার ফলে হঠাৎ অপ্রত্যাশিত খরচ আসতে পারে। পরিবারের জন্য চিকিৎসা খাতে বা বাড়ির মেরামতির মতো কাজে এমন খরচ হতে পারে যা আপনি একেবারেই কল্পনা করেননি। অনেক কন্যা রাশি হয়তো ভাবছেন, আমি যতই হিসাব কষি তবু কেন অর্থ বয়ে আনে দুশ্চিন্তা। আসলে এর পেছনে রয়েছে গ্রহদের খেলা। ব্যবসায়ীদের জন্য এই সময় ঝুঁকিপূর্ণ। নতুন বিনিয়োগ বা বড় অঙ্কের ঋণ নেওয়ার আগে 100 বার ভেবে নিন। অনেক সময় চোখ ধাঁধানোর সুযোগ আসবে, কিন্তু মনে রাখবেন, সব চকচকে জিনিস শোনা হয় না। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনার সঞ্চিত অর্থকে নষ্ট করতে পারে। তবে যারা ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগোবেন, তারাই শেষ পর্যন্ত লাভবান হবেন। চাকরিজীবীদের মধ্যে অনেক কন্যা রাশি হয়তো অনুভব করবেন, তাদের প্রাপ্য অর্থ সময় মতো আসছে না। বেতন নিয়ে দেরি হতে পারে, কিংবা প্রমোশন আটকে যেতে পারে। এই সবই সাময়িক। শুক্রের শুভদৃষ্টি বলছে, সময় লাগলেও অর্থ আপনার হাতে আসবে, আর সেই অর্থ আপনার দীর্ঘমেয়াদী স্থিতি তৈরি করবে। একটা বিষয় পরিষ্কার, এই সময় আপনাকে অর্থ সঞ্চয় করতে হবে এবং অযথা খরচ বন্ধ করতে হবে। বিলাসী জিনিস কেনা বা অন্যকে খুশি করার জন্য অর্থ নষ্ট করার সময় এটা নয়। যতটা সম্ভব বাস্তববাদী হয়ে চলুন। মনে রাখবেন, ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে পাহাড়ের মতো শক্ত ভিত্তি তৈরি করে। শুক্র আর বৃহস্পতির প্রভাবে বছরের শেষ ভাগে ধীরে ধীরে আর্থিক উন্নতির দরজা খুলবে। যারা অনেক দিন ধরে কষ্ট করেছেন, তারা অবশেষে টের পাবেন তাদের অর্থভাগ্য আবার জেগে উঠেছে। কোনো পুরনো ঋণ মিটে যেতে পারে, আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে, কিংবা নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে। কন্যা রাশি, মনে রাখবেন, অর্থ কখনোই স্থায়ী নয়। আজ যা নেই, কাল তা আসবেই। আপনার ধৈর্য, পরিশ্রম আর বাস্তববোধই আপনাকে আর্থিক স্থিতি এনে দেবে। তাই ভয় নয়, বুদ্ধি আর শৃঙ্খলাই হোক আপনার আসল হাতিয়ার। কন্যা রাশি, আপনার হৃদয় সবসময়ই সংবেদনশীল অথচ বাস্তববোধে ভরা। আপনি ভালোবাসাকে হালকাভাবে নেন না, কিন্তু এই সময় শুক্র আর রাহুর অদ্ভুত মিশ্র প্রভাব আপনার প্রেম জীবন ও পারিবারিক সম্পর্কে কিছুটা অশান্তি তৈরি করতে পারে। হয়তো প্রিয়জনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিচ্ছে। এমনও হতে পারে, যাদের আপনি খুব কাছের ভেবেছিলেন তারাই আপনার আবেগকে গুরুত্ব দিচ্ছে না। এতে আপনার মনে এক ধরনের একাকিত্ব জন্ম নিতে পারে। যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের মধ্যে হঠাৎ ঝগড়া বা মতবিরোধ বাড়তে পারে। বিশেষ করে সংসারের দায়িত্ব নিয়ে চাপ তৈরি হবে। কিন্তু মনে রাখবেন, এই সবই ক্ষণস্থায়ী। ধৈর্য আর সংলাপই হলো একমাত্র সমাধান। আপনি যদি আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দেন, তবে সম্পর্ক ধীরে ধীরে আবারও মধুর হয়ে উঠবে। যারা প্রেমে আছেন, তাদের জীবনে এই সময় পরীক্ষা আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বেশি মনোযোগ আশা করছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে আপনি সেই সময়টা দিতে পারছেন না। এর ফলে দূরত্ব তৈরি হতে পারে। তবে শুক্রের শুভ প্রভাবে শেষ পর্যন্ত আপনার সম্পর্ক টিকে যাবে, যদি আপনি আন্তরিকতা বজায় রাখেন। নতুন প্রেমের সম্ভাবনাও রয়েছে। হয়তো এমন কারোর সঙ্গে দেখা হবে যিনি আপনাকে ভরসা আর শান্তি দেবেন। পারিবারিক জীবনে প্রবীণদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিন। হয়তো বাড়ির বড়রা আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠবেন। তবে পরিবারের মধ্যে হঠাৎ কোনো খুশির খবরও আসতে পারে। বিয়ে, সন্তানের জন্ম বা সাফল্যের আনন্দ আপনার ঘরে নতুন আলো জ্বালাবে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা এক ধরনের মানসিক চাপের সময়। পড়াশোনায় মনোযোগ থাকলেও বারবার বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেকেই হয়তো অনুভব করবেন, যত চেষ্টাই করি ফলাফল ঠিকমতো আসছে না। এর কারণ হলো রাহুর বিভ্রান্তিকর দৃষ্টি। তবে ভয় নেই, কঠোর পরিশ্রম করলে ঠিক সময়ে সঠিক ফল পাবেন। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টা একটু কঠিন হলেও শুভ। শনি আপনাকে অগ্নি পরীক্ষার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যাতে আপনার অধ্যাবসায় আরও দৃঢ় হয়। ধৈর্য আর নিয়মিত পড়াশোনাই হবে সফলতার চাবিকাঠি। শেষ মুহূর্ত হলেও সাফল্য আসবে। বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের সুযোগ খুঁজছেন যারা, তাদের জন্য শুক্র ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ কোনো ভালো সংবাদ আসতে পারে, যা আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেবে।
শুধু নিজের আত্মবিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কন্যা রাশি, আজ আমরা দেখলাম গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার জীবনে কত রকমের আলো অন্ধকারের খেলা চলছে। কর্মজীবনে পরীক্ষা, স্বাস্থ্যে দুশ্চিন্তা, অর্থে ওঠানামা, প্রেমে ভুল বোঝাবুঝি আর ছাত্রছাত্রীদের জন্য মানসিক চাপ, সব মিলিয়ে জীবন যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। কিন্তু মনে রাখবেন, এই সবই সাময়িক। গ্রহরা যতই আপনাকে ঝড়ের মুখে ঠেলে দিক না কেন, আপনার ভেতরের শক্তি, ধৈর্য আর আত্মবিশ্বাসই হলো আপনার আসল রক্ষা কবচ। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে। দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।